ভাইয়া মোহাম্মদ তাল তাল আগুল্লাহ তাল ইয়া মোহাম্মদ তাল তাল। আমরা যদি ভাষা জানি না কইমু কি কিতারে কইরে তাল তালিনো তাল খানো পাইতায় কইব না কইতাম না। হ্যাঁ কইব কাম হাজা হাত হাত ফুলুস তুমি এটা কিতা কইরে কোনটা বুঝলাম না অন্য না। এর লাগি সৌদি আরব যাইবার আগে যদি কিছু শিকিলাই তে যাওয়ার বাদে চলাফিরা কিছু সহজ হইব না নি। দোকান রে কিতা কইন, টেকারে কিতা কইন, চাউল রে কিতা কইন, পয়সা রে কিতা কইন, ওটা যদি শিকিয়া যায় কি তে যাওয়ার বাদে চলতে আরাম পাইব না নি। ও নবীজে কইরা মরবার আগে মর, কবর যাইবার আগে মরি যাও। আর যদি সত্যিকারের মরা শিকিলাইতে পারো আর ফজর বাদে ডেইলি 20 বার কিতা জফিতায় যে আমার একদিন মরণ আছে আমি মরমু, ও মরার কথা যদি জফিলাও জন্নত যাওয়া তোমার কিতাব হইব। কোন সুবহানাল্লাহ। একবারে সহজ হয়ে যাব। নবীজি ফরমাইন আকসিরু যিকরাহা জিমিল লাজ্জাতিল মউত। নবীজি কইতরা ও বস্তুটারে বেশি করে মনে রাখিও নজওয়ান। লম্বা লম্বা চুল রাখলাই মনে রাখিও ওলা এক বস্তু তোমার সামনে আইব, আবার লগে লগে চুল কাটা বন করে লাইব। ওলা এক বস্তুয়ে যেদিন ধরি লাইব মায়ের মুখ দেখা বন করে লাইব, বাবার মুখ দেখা বন করে লাইব, তোমার ছেলেমের মুখ দেখা বন করে লাইব, তোমার হোম মিনিস্টারের দ্বারা দেওয়া এই বস্তুয়ে বন করে লাইব। এই বস্তুটার নাম কিতা জানেন নি আপনারা? এই বস্তুটার নাম কিতা ভাই? আপনারা জিন্দানি না মুর্দা আল্লাহ জানেন। আসুন নি আপনারা, এই বস্তুটার নাম কিতা? মৌত। মৌত আইলে আমরার বাড়ির যাওয়া বন। আর মৌত হলো এক বস্তু আজ যদি বাপর ইন্তেকাল হয়ে যায় সব থেকে বেশি ও বেটার হুয়ার উড়া তাড়া লাগি যায়। কইব ইমাম সাহেব জলদি করে আমার আব্বার গোসল করাই, ও ইমাম সাহেব জলদি আমার আব্বারে খাবন ভিন্দাই, ও ইমাম সাহেব দেরি করিয়া লাভ তো নাই, আমার আব্বার জানাজার নামাজ গান ফড়াইয়া কাবন দবন করিলাই। কইনা সারার থেকে বেশি হুয়ার উড়া তোলা লাগে না লাগে না? এল্লাকি নবীজি ফরমাইন আকসিরু যিকরাহা জিমিল লাজ্জাতিল মউত। তোমরা বেশি বেশি করে স্মরণ করো মউত রে। বেশি করে যদি স্মরণ করিলাও তাইলে কি হইব? তোমার দুনিয়ার মহব্বত ছাড়তে পারবাই, আখিরাতর তুমি সামান তৈয়ার করতে পারবাই। সারা কর্ম তো ইনশাআল্লাহ। ফজর বাদে মউত রে কয়বার স্মরণ করতাম? কয়বার? বলে বরুল্যান্ডর হুজরা হয়ে গেছেন ফজর বাদে 20 বার মনে করে লাইলে জন্নতে যাওয়া সহজ হয়ে যায়। ওখান মনে করিয়া ফজরের নামাজ নাই ঘুম থেকে উঠিয়া যদি কো হোম মিনিস্টার খানো নাস্তা বানার আমি 20 বার জফিলাই, আমি মরমু রে, আমি মরমু রে, আমি মরমু, আমি মরমু 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 20 বার জফিলে ইলা জফায় খাম হইত নাই। ওলা মৌতরে জবা জফিতায় যে মৌতর ডর তোমার ভিতরে হামাইতো সেলুনো যাওয়ার লগে লগে মৌতর ডরে তোমার ধাক্কা মারে হয়তো আন্ডে রেসেলে লেখান চুল কাটিস না, বিরাট কোহলি লেখান চুল কাটিস না, কারণ তুইন্য একদিন মরবে, তুইন্য কবরের ভিতরে যাইবে। আর এই কবরের তোরে সিফা দিব রে মুসলমান। ও মৌতর ডর যে সময় নজওয়ানের ভিতরে হামাই যাব হইন চাইন বেদিনও লেখান আর চুল কাটতে পারবো নি, পারবো নি। ও মৌতর ডরখান যদি ভিতরে হামাই যায় জোয়ারের আজান শুনার লগে লগে কইব ওই আবার হোম মিনিস্টার খানো বলে খিতা হয়েছে বলে টাওয়াল দে বেঠি, খবরনু কোন দিন আপনার ডাক পড়বো যাওয়া লাগবো, টাওয়াল দে আর বাথরুমও পানি রেডি কর। মনে মনে কইনা ভিডিও কইব বা ই মুফতি সাহেব খান থেকে আইলা কইবেন না কইতা নাই। কিন্তু আপনারে মুফতি খেয়ে বানাইছে বাসখান্দি মুদরসায় না, জয়নগর মুদরসায় না, ও ওয়াজ মকফিল থেকে আপনি শিখিয়া গেছেন যে ফজরের বাদে 20 বার আমি স্মরণ করতাম যে আমার একদিন কিতা হইব, আমার একদিন কিতা হইব, মৌত হইব। ও মৌতর ডর আজান হওয়ার লগে লগে কবরের বাই চিন্তা লাগাইও কোন চাই আজান হওয়ার লগে লগে আমরার মনে কিতা চায় দুর্বা এমনও ফড়িমু তবলিক জমাতো যাইমু চিল্লাউল্লা লাগানির বাদে ফড়িমু ইলা মনে চাইনি না চায় না মাথো না ভাই। আচ্ছা আরও ওলাও মনে চায় যে রোজার তো রোজাও রাখবো নামাজ পড়মু আর ঈদর বাদ থেকে আর নামাজ ছাড়তাম না কোন চাই ইলাও দুকা দেনি না দেনা মাথো না ভাই। না আপনি ও আজান শুনার লগে লগে ওখান দিলর মধ্যে আনতা আমি রোজার মাস পাইমু কিনা কোনো গ্যারান্টি নাই, আমি আসরের সময় পাইমু না নাই কোনো গ্যারান্টি নাই, আমি মাগরিবর সময় পাইমু না নাই কোনো গ্যারান্টি নাই। এর লাগি ভাই সবে ফজর বাদে মরণের কথা আয়াত করমু তো ইনশাআল্লাহ, খে করমু ইনশাআল্লাহ। ডাইনাত খান তুলি যাই মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এখন আও মরার আগে আমরা খিলা মরতাম। এক শিকারি বেটা আছিল, কি জাত বেটা আছিল?
শিকারি বেটায় হে ময়না ফাঁকি তার ফিঞ্জিরাত ফালে আর ফিঞ্জিরাত ময়না ফাঁকি ওকে সিঁড়ি দে কইছেন আমরা ময়না ফাঁকি ফাঁকি ফালিলে যে সময় সিঁড়ি দে আমরা রাগ উঠেন না পালা লাগে মাথুন না দেখে আমার বাসা বুঝরা না নি আপনারা মজা লাগে না নি আমরা বাইসা রেখো বাইসা এরে আমার ময়না সিঁড়ি দে ওলামায়ে কেরাম বলে ফরমাইন আপনার ময়নায় সিঁড়ি দে না আপনার ময়নায় সিঁড়ি দের না আপনার ময়নায় খান্দের আর খান্দি খান্দি ও কথা কর হাই রে হাই আমার প্রজাতি ময়না হল এক ডাল থেকে আরেক ডালও যায় এক গাছ থেকে আরেক গাছও যায় এক পাহাড় থেকে আরেক পাহাড়ও যায় তারা বিভিন্ন ধরনের ফল ফ্রুট খায় হাই রে হাই আমি শিকারের বন্দিখানার যে বন্দি হইলাম আমার তো ছুটিবার কোনো ব্যবস্থা নাই ও ওটা কইয়া হে সিঁড়ি দে আর আমরা গৃহস্থ হলে কিতা কই যে মজার সিঁড়ি দে কইনি না কই না আসলে সিঁড়ি দেনি না হে খান্দে কিতা করে খান্দে একদিন শিকারি যাইতা জঙ্গল ফাঁকি শিকার করাত আপনারা বুড়া লাগেন নিবা বুড়া লাগলে একজন উপায় বা উপায় বুঝাই বুড়া লাগে আর আমারও হাটও ধরা যাইতাম গিয়া শিকারি তার জঙ্গল ফাঁকি শিকার করাত যাইবার সময় তার ফিঞ্জিরার ময়না ফাঁকিও কইল ও আমার মালিক সাহেব খানো যাইতাই বলে জঙ্গল ফাঁকি শিকার করার যাইতাম বলে আমার একটা সংবাদ লইয়া যাইতে পারবাইনি মালিকে কইল ময়না ফাঁকি রে তোর আবার কিতার সংবাদ তুই কিতা কস বুঝলাম না বলে আপনি জঙ্গল গেলে আমার লাগান ময়না ফাঁকির গোষ্ঠীরে যদি কোনো গাছের মধ্যে বোয়াত পাইন আমার পক্ষ থেকে আপনি সালাম জানাইতে পারবানি বলে ওই রে ময়না ফাঁকি আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোর পক্ষ থেকে তোর মতো ময়না ফাঁকিন যদি পাই তে আমি কিতা পৌঁছাইমু সালাম পৌঁছাইম বলে আমার সালাম খান পৌঁছাইবা ও শিকারি জঙ্গলের মধ্যে যায় আর গিয়া এক গাছের মধ্যে দেখে ও তার বাড়ির যে ময়না পাখি আছে ওলা প্রজাতি ময়না পাখি হলে গাছ বরিয়া বইছন শিকারির মনে পড়ে গেছে আমার বাড়ির ময়না পাখিয়ে সালাম পৌঁছাইবার লাগি দায়িত্ব দিছিল কইল ও আমার বাড়ির ময়না প্রজাতি অকল আমার বাড়ির ময়না পাখিয়ে কইয়া দিছে তোমার তান্ডে দেখলে সালাম দিতাম তার পক্ষ থেকে সালাম দিলাম সালাম দেওয়ার বাদে ময়না পাখিয়ে জবাব দেওয়া লাগছিল আমি মাথুন না ময়না পাখিয়ে সালাম শুনার লগে লগে ঝর 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 করে ফড়িয়া মাটির মধ্যে ফড়িয়া মরা লাগান হতে রয়েছেন কোন সুবহানাল্লাহ। শিকারি বেটা কই রে কি বিপদ পড়লা আমি তারারে সালাম দিলাম আর সকলটি থেকে মাটিত ফড়িয়া মরি গেলা বিষয়টা কিতা ডর লাগার কথা নি না না মাথুন না ভাই এখন আপনি ওয়াজ থাকি যদি গরু গরুর সাইডে দি বাড়ির যাইত্রা ধরি লক্ষ্য জিকির করে করেও যাইত্রা ই বাড়ির গায়ে যদি আঁকতা হয় ওই খানো যাস যদি কইলাই আপনি আটি আটি যাইবা নি না লঙ্গি তোলা মারি দৌড় দিবা হ্যাঁ মাথুন না ভাই এটা আপনার আমার থেকে শক্তিশালী এটা বহুত মখলুকাত আল্লাহ বানাইছে অন্য যদি কুটিমুটি এক মখলুকাত ফালাই দে হে মারবো একটা আপনি ফাল মারবা 14টা কুটিমুটি ফুক একু যদি লঙ্গির তলে দিয়ে হামাইয়া অন্য যদি খুঁটা একু মারে হঞ্চার আপনি আমি জায়গাত বইমুনি মাথুন না বইমুনি আল্লাহ এটা বহুত শক্তিশালী মখলুকাত বানাইয়া তৈ দিয়েছেন রে ভাই সারাই কো সুবহানাল্লাহ। ও বেটায় ডরাই গেছে আরে ময়না পাখিরে আমি সালাম দিলাম আর ইতাই সালাম উনার লগে লগে কিতা করছ মাটিত ফড়িয়া মাতো না ভাই মাটিত ফড়িয়া মরি গেছ রে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে সময় খলিফা হইলা রাষ্ট্রপতি হইলা ওয়ার বাদে দেখলা এখন আর বেটাইন বেটিন তরে মসজিদ নামাজ একলগে পড়া দেওয়া যাইতো না কারণ এখন যে যুগ আইছে উমরে চিন্তা করলা বেটাইন বেটিন যদি একলগে জমা তো আইন এখন জানি কেন মসজিদ রইব নি মাথুন না নাই কেন নাপাক হয়ে যাব হজরতে উমরে সাহাবাই কেরামগলরে রায় জমাইয়া আর কইলা হে আমার সাহাবাই কেরামগল শুনো আমি ওমরে ঘোষণা দিয়ার আজ তাকে বেটাইনতে মসজিদ আইয়া নামাজ পড়মু আর বেটিনতে বাড়িত পড়লে মসজিদর সোয়াব পাইবা কো সুবহানাল্লাহ। সারাই সাহাবাই কেরামগলে মানছেন মানিয়া গিয়া জার্জির বাড়িত গিয়া বেটিনতে কইছেন বলে রে আজ তাকে আর মসজিদও নামাজ পড়া যাইতো না বলে খানে বলে খলিফাতুল মুসলিমিন উমরে বাধা দিলাইছেন নিষেধ দিলাইছেন বলে আলহামদুলিল্লাহ উমরের মতো মানুষ যদি না করছেন আমরা বেটিন আর মসজিদও পাতো না